তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিরসুখী তবে হবে, একমত হও সবে। চিরসুখী তবে হবে, একমত হও সবে। মনে মুখে পড়ো সবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার মমতা মহি আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমার পাশেই বসে আছেন, আমার প্রিয় মুফতি সাহেব ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাসে রজব মাসে আল্লাহ পাক এই জান্নাতের বাগানের ভিতরে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে বলবেন না? তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, মুফাখখারে মওজুদা, ইমামুল হুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবে লবিবে তাবিব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে একেবারে আল্লাহর ঘরের পাশেই জান্নাতের বাগানে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারকে আল্লাহ পাক তার কোটি কোটি বান্দাদের ভিতর থেকে আমাদের মতো গুনাহগারকে চয়ন করে, মুহাব্বত করে এই জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এখানে বসে আছি, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানের ভিতরে আমি আপনি আমরা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসের ভিতরে আমার যে সকল বাপগুলো, আমার মুরব্বি চাচাজানগুলো, আমার যুবক ভাইগুলো এই শীতের রজনীতে আমার মা বোনগুলো যেভাবে পর্দায় বসে আছেন, আমি তাদেরকে বলছি বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মোহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। আমার আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত নাজিল করেছি, 114টা সূরা আমি আল্লাহ নাজিল করেছি। কিন্তু আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ বলছি আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, অর্থাৎ এখানে সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত যত বঙ্গের খ্যাতনামা বক্তাদের জবান থেকে আপনারা ওয়াজ নসিহত শ্রবণ করেছেন, তারা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন না করেননি? এই কোরআনের আয়াত তেলাওয়াত করাতে আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে নগদে আল্লাহ পাক আজকের দিনে আমার আপনার আমল নামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা জানি আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা বিশ্বাস করেন, আমাদের পূর্বে এখানে অনেক এতিম বাচ্চারা বসে আছে, আমি যেমন এতিম আমার মতো এতিম লোক এখানে বসে আছেন। বিশ্বাস করেন আমার আব্বা জান, আপনাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি
এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার সন্তানগুলো, তার যুবকগুলো, তার নাতি পুতিগুলো যারা ইন দা বাউন্ডারি জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, কোরআনের আয়াত শ্রবণ করছে, রাসূলুল্লাহর মুখশ্রিত বাণী হাদিস শরীফ যারা শ্রবণ করছে, এই জান্নাতের বাগানে বসার জন্য আমাদের বাপ দাদাদের কবরে অটোমেটিক আমাদের বসার জন্য আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। কারণ আজকে যদি আমরা আমাদের সন্তানগুলোকে তাদেরকে বুঝিয়ে সুন্দর করে এই জান্নাতের বাগানে বসাতে পারি, যখন আমরা থাকবো না, আমাদের বাচ্চাগুলো, আমাদের বাড়ির ছেলেগুলো, আমাদের বাড়ির বোনগুলো, আমাদের বাড়ির মেয়েগুলো, তারাও তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এই জান্নাতের বাগানে ঢুকে পড়বে। তখন আমাদের সাথে কেউ থাকবে না কবরে, অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে। এ যুবকেরা বিশ্বাস করেন, কেউ থাকবে না। কিন্তু আপনার সন্তান যদি এরকম জান্নাতের বাগানে বসে থাকে, আল্লাহ অটোমেটিক আপনার কবরে সওয়াব পৌঁছে দেবে। জোরে বলে, জোরে বলবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে ইরশাদ ফরমালেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদেরকে এতটা ভালোবাসি, তোমরা একবারও রিয়েলাইজ করো না, চিন্তা করো না, ফিকির করো না। আমি আল্লাহ বলছি, বান্দা তুমি শোনো, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছেন, দুটো করে চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যৌবন শক্তি দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, পুত্র দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছে, এক কাঠা জমির সঙ্গে আরেক কাঠা জমি কেনার ক্ষমতা দিয়েছে। এই দিয়েছে কি দেননি? কথা বলে। আমাদের রুজি দিনাওয়ালার মালিক কে? আল্লাহ। রুজি দিনাওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু এখানে অনেক আমার বাবাজিরা যারা কৃষি কার্য করে, মাঠে খাটে, আছে না? কথা বলে না। হ্যাঁ, আচ্ছা, সব কৃষি, তাই তো? মাশাআল্লাহ। তাহলে সব যখন দেখেন, আপনি যখন ওই মাঠে গিয়ে চাষ করতে যান ভরা দুপুর বেলা, আপনি মনে মনে একা ফিল করেন, সন্তানকে ডাকেন, সন্তান আসে না। আল্লাহ বলছে, আপনি ওই মাঠের মাঝখানে বসে বসে চিন্তা করছেন যে আমার সাথে তো কেউ নাই। আপনি চিন্তা করছি কেউ নাই। আল্লাহ বলছে, বান্দা তুমি যে ভাবনাটা ভাবলে এটা ভুল। তুমি যে চিন্তা করলে, যে ফিকিরটা তোমার সেন্সের মধ্যে নিয়ে আসলে, এটা ভুল। কারণ বান্দা তুমি জানবে কি করে? কারণ কোরআনের সাথে তোমার সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক নেই, বন্ধুত্ব নেই, ভালোবাসা নেই। কিন্তু আমি আল্লাহ বলছি, ও বান্দা শোনো, তুমি যখন ওই ভরা দুপুর বেলা, তোমার ছেলে নাই, তোমার স্ত্রী নাই, তোমার পুত্র নাই, কেউ নাই, তুমি একা একা চাষ করছো, তুমি যেখানে ফিল করছো তুমি একা আছো, বান্দা শোনো, ওই কোরআনের কাছে এসো। ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, বান্দা তোমাদেরকে এতটা ভালোবাসি, প্যার করি। আমি আল্লাহ বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে হবে না। আমার মা বোনেরা কিচেন রুমে রান্না করে, সকালবেলা স্বামী চলে যায় অফিসে, কেউ চলে যায় মাঠে, কেউ চলে যায় ব্যবসায়, ছেলেগুলো চলে যায় স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে। ওই মা একা একা ভরা দুপুর বেলা চিন্তা করে, আমার সাথে তো কেউ নাই, আমি একা আছি, কি হবে যদি কিছু হয়ে যায়? আল্লাহ বলছে, বান্দি তুই ঘাবড়াচ্ছিস কেন? কোরআনের সাথে বন্ধুত্ব কর, কোরআনটা খুলে একটু ভালো করে পড়। আমি আল্লাহ বলছি, তোকে আমি ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আমি আল্লাহ ওই কোরআনে আবার স্পষ্ট ভাষায় বান্দাকে জানিয়ে দিচ্ছি, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, এজরে বলবেন না। আল্লাহ দেখছেন, কাদের দিকে দেখছেন? বান্দার দিকে দেখছেন। আল মিরসাদ
মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যখন শিকার করে বাবাজি আপনি বলুন ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে একটু কথা বলুন না একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে কথা বলেন না আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত প্যার করে বান্দাকে এত mohabbat করে হে যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে ও বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি হে যুবকেরা আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে জোরে বলবেন না তাহলে আল্লাহ আমাদের কতটা ভালোবাসে জোরে বলুন কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড় ছিল হে যুবকেরা যে পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড় যে পাহাড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে গিয়ে আল্লাহ পাকের জিকির করতেন আল্লাহ পাকের ফিকির করতেন ইবাদত বندگی করতেন কিন্তু এই যুবকেরা মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে আল আমিন বলেছিল মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে mohabbat করেছিল ভালোবেসেছিল বিশ্বাস করেছিল মক্কার মানুষেরা আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বাস করত তাদের নিজেদের সম্পত্তিগুলো তাদের টাকাগুলো তাদের অর্থ সম্পদগুলো আমার রাসূলুল্লাহর কাছে গচ্ছিত রাখতো জোরে বলুন মক্কার মানুষেরা আল্লাহর রাসূলের কাছে তাদের অর্থ সম্পত্তিগুলো গচ্ছিত রাখতো আমানত হিসাবে গচ্ছিত রাখতো ভালো করে বুঝবেন এখন বর্তমানে আমি আমার বন্ধুর কাছে যদি হাতে দিই 7000 টাকা যে বন্ধু তুই এক সপ্তাহ পরে দিবি তখন দেখতে পাবে 7000 টাকা দিলেন দিচ্ছে 3000 এক সপ্তাহ পরে কি রে 7000 দিলাম যে ভাই একটু সমস্যা হয়েছে পরে নিয়ে নিস বুঝতে পারছেন না কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 35 বছর বয়সে রাসূল যখন নির্জনে গেলেন পুরো 40 বছর একদিন আগে পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে ছিল আল আমিন সত্যবাদী জোরে বলুন আর বিশ্বনবী যখন নবুয়াত পেলেন আল্লাহ যখন কোরআন নাজিল করলেন ওই কোরআন নিয়ে যখন রাসূল হারাম শরীফে এসে তেলাওয়াত শুরু করলেন মক্কার কাফের বেঈমানগুলো মক্কার জমিনে এমন কোনো বাড়ি ছিল না এমন কোনো যুবক ছিল না এমন কোনো নারী ছিল না এমন কোনো পুরুষ ছিল না সবাই রাসূলুল্লাহর মুখস্থিত আল্লাহর কোরআন শুনে আল্লাহর রাসূলকে ঘিরে ধরে বসে বসে কোরআন শুনেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের কি ম্যাগনেট দিয়েছে কোরআনের কি পাওয়ার দিয়েছে এ যুবক বিশ্বাস করো আপনার জিন্দেগি জীবনের বিধানটাকে যদি কোরআনের বিধান হয়ে যায় বিশ্বাস করেন দুনিয়ার কোন শক্তি বলেন পরাশক্তি বলেন মুসলমানদের এক চুল পরিমাণ টাচ করতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু যতদিন আমরা এই কোরআন থেকে দূরে সরে যাব হাদিস থেকে দূরে সরে যাব মসজিদ থেকে দূরে সরে যাব মাদ্রাসা থেকে দূরে সরে যাব খানকা থেকে দূরে সরে যাব আমরা নম্রতা ভদ্রতা থেকে দূরে সরে যাব আমরা কিন্তু লাঞ্ছিত হব অপমানিত হব উৎপীড়ন হব নিপীড়ন হব একটাই বাঁচার রাস্তা আমাদের একটাই বাঁচার রাস্তা সেটা হলো পবিত্র আল কোরআনকে বুকে রেখে সেই কোরআন অনুযায়ী জীবন যাপন করা কথা ঠিক না ভুল কথা বলেন মক্কার সবথেকে বড় কাফের সবথেকে বড় লিডার সবথেকে বড় নেতা এই আবু জাহেল যার নাম ওমর ইবনুল হিসাম আবু জেহেলের নাম ওমর ইবনুল হিসাম এই আবু জাহেল পর্যন্ত রাসূলুল্লাহর কোরআন শুনে ফিদা হয়ে গিয়েছিলেন জোরে বলুন ফিদা হয়ে গিয়েছিলেন যদি বলেন কেন
এক রজনীতে আবু জেহেলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। এই উম্মে জামিলকে ঘরের ভিতরে ঢুকেই বলছে তুমি তাড়াতাড়ি ঘুমাও। এই শুনছেন তো? শেষ পর্যন্ত থাকবেন, কিছু বুঝতে পারবেন, ভালো করে বুঝবেন আমি কোন দিকে নিয়ে যাচ্ছি জিনিসটা ভালো করে বুঝবেন। কারণ আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, আমরা যারা এখানে বসে আছি আল্লাহ কিন্তু আমাদের দিকে কি বলেন দেখছেন, এটা মাথায় রাখবেন। কোরআন বলেছি, হাদিস থেকে বলছি, যে মাটির বুকের উপরে আপনি বসে আছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, চারটি জিনিস আল্লাহর কাছে কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে, আবার বিপক্ষেও সাক্ষী দেবে। তার মধ্যে এক নম্বর, যে মাটির বুকের আপনি আজকে বসে আছেন। আমার ইউটিউব ভাইরা এরা রেকর্ড করছে, 10 বছর 20 বছর পরে আপনি জলসাটা শুনতে পাবেন। আমার আগে আমার তরিকুল ভাইজান এসেছিলেন, মাশাআল্লাহ, উনি বাইরে বাংলাদেশে প্রচুর যায়, খুব ভালো সম্পর্ক, বুঝতে পেরেছেন। যাই হোক, উনি অনেক দাওয়াত দিয়েছিলেন, আমি মিস করে দিয়েছি, কারণ আমি মুর্শিদাবাদ থেকে আসবো কি করে। আর এখন যা মুর্শিদাবাদের রাস্তা করেছে 34 নম্বর জাতীয় সড়ক, বুঝতে পেরেছেন, 34 নম্বর যেটা করেছে, এখন মুর্শিদাবাদে 3 ঘন্টায় চলে যাওয়া যায়। আর আগে 7-8 ঘন্টার নিচে কোনো খবর হতো না। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, ওই কোরআনের জন্য আবু জেহেল ফিদা। কিরকম দেখেন, আজকে আপনার বাড়ির পাশে 100 মিটার 200 মিটার 150 মিটার 300 মিটার 400 মিটার দূরে আপনার বাড়ি। এখান থেকে অনেক ব্যক্তি কিন্তু এই জান্নাতের বাগানে আল্লাহর যে রহমত থেকে অনেকে বঞ্চিত হয়ে আছে। বাড়িতে কম্বল গরম করছে, শীতকাল ঠান্ডা লাগবে, ঠান্ডায় কাশবে, কিন্তু একবারও ভাবলো না কোরআনটা তোমার বাড়ির পর্যন্ত এই যদুরাইট ক্রস করে এই গ্রামে দুর্গাপুর, এই দুর্গাপুরের গ্রামে কোরআনটা এমনি এমনি আসেনি। কোরআন পেয়েছেন বলে নামাজ পেয়েছেন, কথা ঠিক না ভুল বলেন? কোরআন ছিল, ঈমান পেয়েছেন। কার উপরে কোরআন নাযিল করেছে? রাসূলুল্লাহর উপরে। রাসূল বন্টন করেছেন কিভাবে দেখেন। আমার দয়ার নবী মুস্তাফা জান রহমান তাহাজ্জুদের ওয়াক্তে রাসূল ঘর থেকে বার হয়ে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে রাসূল যখন জোর জোর করে কোরআন তেলাওয়াত করছে, এদিকে আবু জেহেলদের দিল ছটফট করছে, কিন্তু আসতে পারছে না, কারণ উম্মে জামিল তার স্ত্রী কিন্তু জাগ্রত অবস্থায় আছে। আসবে কি করে? পিটিএস সাইজ করে দেবে। যা তুমি মক্কার যুবকদেরকে বোঝাচ্ছ কোরআনের পাশে যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, ও কবি, ও জাদুকর। আল্লাহ রাসূলকে কত রকম ভাবে কুরুচিকর মন্তব্য করেছো তুমি, মানুষকে দিয়ে করিয়েছো, তুমি এখন কোরআন শুনতে যাচ্ছ। কিন্তু আবু জেহেলের মন ছটফট করছে, মন ছটফট করছে। স্ত্রীকে বারবার বলছে তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। স্ত্রী বলছে কুছ গড়বড় লাগ রহা হ্যায়, কোন তো ব্যাপার তো আছে, এতবার তো কোনোদিন ঘুমাতে বলে না। তাহলে কি এখন আমরা অভিনয় করি? কি অভিনয় করি? হুজুর আমার ছেলে নিট প্র্যাকটিস করছে, হুজুর প্রচুর পয়সার দরকার, নামাজে গেলে হবে, নামাজ কাজা পড়ি হুজুর। হুজুর আমার বাচ্চা কোলে, বাচ্চা পেশাব করে দেয়, হুজুর কাপড়টা নাপাক থাকে, ওই জন্য নামাজ পড়তে পারি না। হুজুর প্রচুর 3 বিঘে জমি নিয়েছি, লিজ নিয়েছি, ধান চাষ হচ্ছে, আলু চাষ হচ্ছে, পটল ঝিঙে চাষ হচ্ছে, হুজুর 24 ঘন্টা লেবার দিতে হচ্ছে হুজুর, ওই জন্য আর নামাজে হয় না। এই অজুহাত আল্লাহর কাছে দিতে পারবেন তো? কথা বলে। হ্যাঁ, আমার যুবকেরা মোবাইলে সময় দিতে পারছে, ফেসবুকে দিতে পারছে, হোয়াটসঅ্যাপে দিতে পারছে, ইউটিউবে দিতে পারছে, গালাত গালাত পিকচার ভিডিও দিতে পারছে, সিরিয়ালে দিতে পারছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ আমাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আপনি বলুন সেই আল্লাহকে আমরা কতটা সময় দিতে পারছি? রাসূলকে কতটা সময় দিতে পারছি? জলসা তো আমরা শুনি, এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি। আপনি আজকে জলসা দিয়ে কটা মানুষ নামাজি হচ্ছে এটা আপনাকে ফলো রাখতে হবে। আজকে জলসা দিয়ে কটা ছেলে লটারি থেকে দূরে যাচ্ছে এটা আপনাকে ফলো রাখতে হবে। আজকে জলসা দিয়ে কটা মানুষ বেপর্দা না হয়ে পর্দা করছে এটা কিন্তু আপনাকে দেখতে হবে। কটা মানুষ সুদ ছাড়ছে, কটা মানুষ হারাম ছাড়ছে, কটা মানুষ বাজে জায়গা পরকিয়া থেকে পরহেজ করছে, এটা জানতে হবে কি হবে না? কথা বলেন।
আমরা অজুহাত দিচ্ছি, নানান রকম অজুহাত দিচ্ছি। তা আবু জেহেল বারবার বলছে তুমি ঘুমিয়ে যাও। কাকে বলছে? উম্মে জামিলকে বলছে। উম্মে জামিল বলছে আমাকে অ্যাক্টিং করতে হবে, অজুহাত করতে হবে, কি অভিনয় করতে হবে। উনি ইচ্ছাকৃতভাবে ঘুমানোর ভান করলেন। যেমন আমরা যখন বাড়িতে আসি, বাচ্চারা না পড়ে চুপ করে চোখটা বুজিয়ে থাকে, আবার যেই ঘরের বাইরে চলে যায় আবার উঠে পড়ে। কথা ঠিক না? এখন আবু জাহেল যখন স্ত্রীকে বললেন, স্ত্রী কি করলেন? একটা অ্যাক্টিং করলেন, ঘুমানোর ভান করলেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, যে কোরআনটাকে আমরা ঘরের ছাদের উপরে এমন করে তাকের উপরে রেখে দিয়েছি, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সেই কোরআন রাসূলুল্লাহ তাহাজ্জুদের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে আমার দয়ার নবী তিলাওয়াত করছেন। এদিকে আবু জেহেলের দিলটা ছটফট করছে। না না না, রাসূলুল্লাহর কোরআন ছাড়া আবু জাহেলের ঘুম আসে না। এ যুবকেরা, এদিক দিয়ে আবু জাহেল দেখছে তার স্ত্রী উম্মে জামিল চোখটা বুজিয়ে আছে। সে একটা কম্বল নিয়ে ঘর থেকে যখন বার হয়ে যাবে, এ যুবকেরা, ঘরের বাটনটা যখন আস্তে আস্তে নামালো, যেই না একটা পা ঘরের বাইরে করলো, পিছন থেকে উম্মে জামিল আবু জেহেলের হাতটা ধরে ফেললো। এ যুবকেরা, আবু জেহেলকে বলছে আপনি যাচ্ছেন কোথায়? কি ব্যাপার বলেন তো? আপনি বারবার আমাকে ঘুমানোর কথা বলেছেন, এখন এই গভীর রজনীতে আপনি কোথায় চলে যান? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনটাকে কেমন ম্যাগনেট করেছে, কোরআনটাকে কত চম্বুক করে দিয়েছে, কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কত ক্ষমতা দিয়েছে দেখেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল যখন তার স্ত্রীর কাছে ধরা পড়েছে, স্ত্রীকে বলছেন না না না, তুমি কি জানো না আমি তো একজন মক্কার লিডার, আমি তো একজন মক্কার নেতা, তুমি বুঝতে পারো না আমার নানান রকম কাজ থাকতে পারে। উম্মে জামিল বলছে না না না, গভীর রজনীতে একটা নেতার কাজ কি থাকতে পারে? না না, তুমি বলো কোথায় যাচ্ছ? এ যুবকেরা, দুজনের মধ্যে বাক্যলাপ শুরু হয়ে গেল। একটা টাইমে যখন উম্মে জামিল শুনছেন না, ওই সময় আবু জেহেল বলতে লাগলো, ও আমার স্ত্রী রে, না না না, আপনি জানো এক কান থেকে দোকান করবেন না, আমি তোমার সঙ্গে কিছু কথা বলে যাই। না না না, আমি কোথাও যাচ্ছি না। তুমি কি জানো আমি মানুষদেরকে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন কবি, তিনি হচ্ছেন জাদুকর, তিনি হচ্ছেন পাগল। ও উম্মে জামিল, তুমি কি জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআন তেলাওয়াত করছে, ও উম্মে জামিল তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনবো, আমি আবু জেহেলের এক চুল ঘুম আসবে না। জোরে বলবে? বলছে এক চুল ঘুমাতে পারবো না আমি, ওই জন্য কোরআন শোনার জন্য আমি যাব। তো উম্মে জামিল বলছে আগে না বলে? আমিও তো তোমার ভয়ে, আমিও তো তোমাকে ভয় করেছি। বলে কি? বলছে আমারও তো সেই সেম অবস্থা। যেদিন কোরআন হেরা গুহা থেকে আল্লাহর বাইতুল্লাহ শরীফে এসেছে, সেদিনকে তো আমরাও গিয়েছিলাম। আমাদের অনুসারী যারা স্যালুট করে, যারা মাথা ঝুঁকিয়ে আমাদেরকে সম্মান করে, স্বাগত জানায়, তারা পর্যন্ত আমাদেরকে পাত্তা না দিয়ে বিশ্বনবী মুস্তাফার ওই কোরআন তেলাওয়াত হা করে শুনেছে। সেদিন থেকে আমি উম্মে জামিলও আমারও ঘুম আসছে না যতক্ষণ কোরআন না শুনবো। আমার ভাইরা, সেই কোরআন যখন রাসূল প্রচার করা শুরু করলেন, এই শুনছেন তো, কোরআন শুনেছেন, রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক হয়ে গেছে। জোরে বলো, জোরে বলবেন। কোরআন শুনেছে ও রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন। কোরআন শুনেছে আল্লাহর রাসূলের জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি জান্নাতি হয়ে গেছে, জোরে বলে। আবার আবু জেহেল কোরআন শুনেছে, কোরআনকে মহাব্বত করেছে, কিন্তু মানেনি, সে জাহান্নামী হয়ে গেছে। উতবা কোরআন শুনেছে, মুগীরা কোরআন শুনেছে, আবু সুফিয়ান কোরআন শুনেছে, কোরআনের প্রতি মুহাব্বত করেছে। যদি বলেন কেন? ওই দিন রাতের বেলা যেদিনকে আবু জেহেল বলছে, উম্মে জামিল বলছে আমার ঘুম আসে না, এরা সবাই গিয়েছিল, সবাই গিয়ে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সবাই ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, রৌদ্র বার হয়ে একে অপরের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে গেছে। এ বলছে কি রে তুই এখানে? বলছে তুমি এখানে। ও বলছে তুমি এখানে। বলে চল চল, এখন মারাত্মক অবস্থা, এখন নিজেদের ভিতরে ঝামেলা করলে মুহাম্মাদের দলের লোক বেশি বেড়ে যাবে। অর্থাৎ আমরা মীমাংসা করি ঘরের ভিতরে, মীমাংসা যা হবে ঘরে, নেতায় নেতায় কথা হবে, জনগণের সামনে নেতারা ঝগড়া করে, এই কথা বলে। একটা চার দেওয়ালের ভিতরে নেতারা ঝগড়া করে, যদি নেতারা জনগণের সামনে ঝগড়া করে, ও নেতার কোনো দাম থাকে না। এখন বলছে কি ব্যাপার বলো তো, আটকাতে তো পাচ্ছি। এখন তাফসীরের মধ্যে এসেছে ওই আবু জাহেলের বাড়িতে একজন স্ত্রী ছিল, একজন নারী ছিল, যার নাম হচ্ছে জিন্নিরা। কি নাম বললাম? জিন্নিরা। এই জিন্নিরা ছিল ইহুদি, এই জিন্নিরা ছিল ইহুদি। এই জিন্নিরা সে যখন দেখছে দিন দিন আবু জেহেলের বাড়িতে সে কাজের চাকরানি ছিল, কাজের মহিলা ছিল, এখন সে ফলো করছে যে আবু জেহেলের বাড়িতে প্রচুর কাজ, সব সময় লোক আসছে তার বাড়িতে। কিন্তু যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ পবিত্র আল কোরআন কাবা শরীফের পাশে তেলাওয়াত করলেন, সেদিন থেকে আবু জেহেলের বাড়িতে লোক যাওয়াটা বন্ধ হয়ে রাসূলুল্লাহর বাড়িতে লোক যাওয়াটা বেড়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের হাত দিয়ে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছিল, এ যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা একে একে কাবা শরীফের পাশে বসে আছেন। আল্লাহর রাসূলের চোখে পানি। ও যুবকেরা, আল্লাহর রাসূল এত কান্না কাঁদে। হযরত আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ সব কিছু মেনে নিতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন, মক্কায় রাসূলুল্লাহর প্রতি অত্যাচারের পর অত্যাচারের রুরার চলছে, অত্যাচারের পাটা চলছে রাসূলুল্লাহর উপরে। যে যেখান থেকে পাচ্ছে আল্লাহ রাসূলকে যা ইচ্ছা তাই করে নিচ্ছে। কিন্তু সেই দিন রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আল্লাহ রাসূল বলছে, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, এই আমরা যারা বসে আছি, রাত জেগে বসে আছি, আমাদের পাওয়ার কত দেখে। বলে না, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। বাবা কথা ঠিক না ভুল বলেন তো? চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আপনি দেখেন মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 700 উপরে খলিফা ছিলেন, 700 এর উপরে খলিফা ছিলেন। তার খলিফাদের মধ্যে আমরা বসিরহাট আল্লামা হুজুরকে চিনি, দরগাপুরি হুজুরকে চিনি। কথা বলেন, এরা কিন্তু খাস একদম রাসূল আমার মুজাদ্দিদ জামানের হাতে প্রাপ্ত খলিফা। তার ভিতরে তৃতীয় নম্বরে আমার পরদাদা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কে ছিলেন আপনারা তো অনেকে জানেন।
জানেন না কেন? কারণ তার আওলাদরা আজ পর্যন্ত আপনাদের এখানে এসে উপস্থিত হতে পারেনি, ওই জন্য আপনারা চিনতে পারেন। আপনারা কি জানেন, আমরা তো বহু বড় বড় জানাজা নামাজে গেছি আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অহংকার করছি না, আল্লাহ বিয়াদবি ক্ষমা করুক, কথাগুলো বলার দরকার আছে, সবই তো শোনেন আলহামদুলিল্লাহ। আমার মতো গুনাহগারের কাছ থেকে কিছু কথা শুনবেন তো নাকি? এটা তাকবীর দিন তো, নারে তাকবীর, আরে চিৎকার দিয়ে দেন নারে তাকবীর, নারে তাকবীর।